ডিভোর্সের পর 1 বছরের ছোট বাচ্চাকে নিজের কাছে রাখতে মা কি জোরাজুরি করতে পারবে নাকি গুনাহগার হবেন? উত্তর হলো যে ডিভোর্সের পর ছেলে সন্তান হলে তাকে 7 বছর পর্যন্ত মায়ের কাছে রাখতে পারেন তিনি, এবং মেয়ে সন্তান হলে 9 বছর পর্যন্ত রাখতে পারেন শরিয়া দৃষ্টিকোণ থেকে। প্রচলিত আইনে বোধ হয় আরও বেশি আছে। তো এই সময়টা মা সন্তানকে নিজের কাছে রাখবার অধিকার রাখেন, এবং এই ব্যাপারে তিনি যদি জবরদস্তি করেন করতে পারেন, এটা মায়ের অধিকার। কিন্তু যদি মা অন্য কোনো জায়গায় বিয়ে বসেন তাহলে সেক্ষেত্রে তার এই অধিকার থাকে না। সাধারণত ডিভোর্সের পর আমরা অনেকেই আল্লাহকে ভয় করি না, এবং এক্ষেত্রে পরস্পরের অধিকার নষ্ট করি। একজন নারী তার বাচ্চা তার সাথে থাকবে, অধিকারটা তার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, অথবা তার সে অধিকার খর্ব করা আমাদের উচিত নয়। আবার নির্দিষ্ট সময়ের পর বাবার উপরে তার দায়িত্ব চলে আসা, অতএব মা তাকে বাবার কাছে হ্যান্ডওভার করতেও গড়িমসি করা উচিত না। তবে যদি উভয়ে মিলে কোনো একটা সিদ্ধান্ত নেয় যে আমরা অমুকের কাছে এতদিন, অমুক কাছে এতদিন আমরা রাখবো, এটা মীমাংসার অংশ, তাহলে সেক্ষেত্রে সেটা উভয় যদি মেনে তারা যদি উভয় সন্তুষ্ট চিত্তে সেটা করে নেন, তো সেটা শরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় হবে না। এরপরে প্রশ্ন হলো, নতুন ভাড়া বাসায় উঠেছি, বাসায় কিছু স্বর্ণ পাওয়া গেছে, করণীয় কি? উত্তর হলো, স্বর্ণ যদি পাওয়া যায় তাহলে তার মূল মালিককে খুঁজে পৌঁছে দিতে হবে। আর যদি মূল মালিককে তাকে যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায়, কোনো হদিস পাওয়া না যায়, তাহলে 1 বছর পর্যন্ত আপনি খোঁজাখুঁজি করবেন যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব সাধ্য অনুযায়ী। এরপরও যদি আপনি মূল মালিক না পান তাহলে গরিব কোনো মানুষকে, অভাবী কোনো মানুষকে দান করে দিতে পারবেন। কেউ যদি তার সন্তানকে হারামজাদা বলে গালি দেয়, এটা তার স্ত্রীর জন্য জেনার অপবাদ হিসেবে গণ্য হবে কিনা? উত্তর হলো যে যদি কেউ এটার অর্থ বুঝে, মানে অবৈধ সন্তান তুমি এরকম অর্থ বুঝে এবং সেটা সিরিয়াসলি মিন করে বলেন, তাহলে তো এটা অবশ্যই স্ত্রীর চরিত্রের উপরে কালিমা লেপন হবে, এবং এটা প্রমাণ করতে না পারলে ইসলামের দৃষ্টিকোণ থেকে দণ্ডবিধির আলোকে তিনি 80 বেত্রাঘাত শাস্তির উপযুক্ত হবেন। এর বাইরে তার শাস্তি তার সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য হবে না, এবং সে আল্লাহর কাছে ফাসিক হিসেবে গণ্য হবে। আর যদি রূপক অর্থে বলা হয়ে থাকে যে এটা আসলে সিরিয়াসলি এটার অর্থ বুঝে বলা হয়েছে তা না, জাস্ট একটা গালি দেওয়া দরকার, সেই জায়গা থেকে তিনি গালি দিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা স্ত্রীর উপরে মিথ্যা অপবাদ হিসাবে গণ্য হবে না। আর সাধারণত বাবা ছেলেকে এরকম যখন বলে রাগের মাথায়, তখন সেটা সিরিয়াস অর্থে, এটার অর্থ বুঝে তার জন্ম নিয়ে সন্দেহ করে প্রশ্ন তুলে তারপরে বলেছেন, এরকমটি হয় না। যার কারণে সাধারণ অবস্থাতে এই গালি যদি বাবা দেয় তাহলে সেক্ষেত্রে রূপক অর্থে গালি হিসাবে বিবেচিত হবে, এবং এর কারণে স্ত্রীর উপরে অপবাদ দিয়েছেন তিনি এমনটি বলার কোনো সুযোগ থাকবে না। এরপরে প্রশ্ন হলো, আমি গার্মেন্টসে কাপড় ধোলাই সেক্টরে কাজ করি, কিন্তু সেখানে মাঝে মাঝে নারীদের পোশাকও থাকে, এই চাকরি করা জায়েজ হবে কিনা? উত্তর হলো যে জায়েজ হবে। নারীদের যে পোশাক আছে সেগুলো ধোলাই করার ক্ষেত্রে অন্য 10টা পোশাকের মতো সেগুলো ধোলাই করবেন। সেখানে যদি আপনি আলাদা করে আপনার মনের ভিতরে কোনো ওয়াসওয়াসা আসে, কোনো বাজে চিন্তা আসে, সেখান থেকে আপনার নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। মৌলিকভাবে এটা কোনো হারাম কিংবা নাজায়েজ বিষয় নয়।